আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন বাগালপাড়ার ঐতিহ্যবাহী ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো খুবই সরু এবং আঁটো বিভিন্ন স্থানে মোড় আছে, গ্রাম্য রাস্তা যাকে বলে আর কি। তো আপনারা যদি কখন কেউ যেতে চান তবে সাবধানে চালাবেন, ড্রাইভ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের গাড়িটা দেখাই, আমাদের গাড়িটা এখন অনলি ৮৮ আছে। এই যে এরকমের মোড় বাদ করেই তো একটা মোড় পার হইতে না হইতে আর একটা মোড় আমরা পেয়ে যাচ্ছি। তো তারপরেও যাচ্ছি গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করার জন্য। সুন্দর প্লেস, আপনারা অবশ্যই চারিদিক খেয়াল রাখবেন। এখানে হঠাৎ করে কিন্তু যেখানে গাড়ি ঢুকে যেতে পারে। আপনারা যাওয়ার সময় অবশ্যই মোড়গুলো দেখবেন। বারবার করে একটা কথাই বলতেছি, কারণ আমরা একটা সমস্যায় ফেস করছি এখানে যাওয়ার সময়, সেটা হচ্ছে যে মোড়। তাই বাদে আর সব কিছুই ঠিক আছে। গ্রাম বাংলার লোক আসলে মনোমুগ্ধকর জায়গা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনের দিকে আস্তে আস্তে করে আমরা ইকো পার্কের দিকে চলে যাচ্ছি। আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত পার্কটি আমরা একটু পরেই সেটা দেখব, যার জন্য আমরা নওয়াল থেকে আসছি। এই দেখেন আপনারা সামনে। আমরা কিছু দূর এগোনোর পরে দেখলাম যে এখানে সারি সারিভাবে বাইক রাখা, তার কোল দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে এবং মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি অবস্থান করতেছি। তো সাথেই থাকবেন। আমি কামরুজ্জামান শ্রাবণ, নড়াইল থেকে আপনাদেরকে ইকো পার্ক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যেতে বলতে এরকমের ভাবে আপনারা কিছু দেখতে পাবেন যে আমরা ইতিমধ্যে যে ইকো পার্ক আছে বা এখানে যে নামকরণ করা আছে যে গাছ, বট গাছ, সেগুলো এখানে ঈদ উপলক্ষে কিন্তু এখানে মেলা হচ্ছে। এক কথায় আসলে ভাবনাটা ছিল অন্যরকমের, আমরা জানতাম না এরকমের না। তো তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে বট গাছগুলোর জন্য হচ্ছে এখানকার যে মূল থিওরি ছিল যে না, এখানে বট গাছ আছে, ইকো কয়ার বটতলা। আসলে এই বট গাছের নামকরণ অনুযায়ী এখানে লোকের আনাগোনা। পাখিদের কিচিরমিচির আওয়াজ সহ আমরা সমুদ্র প্রকৃতির সুখ লাভ করার। এখানে কিছুটা বসা আড্ডা দেওয়ার জন্য জায়গা আছে, যে স্পেসটা সবাই এসে এখানে বসে আড্ডা দেয়। এদিক থেকে বট গাছের যে লুকটা আসে, আসলে এই বট গাছগুলোর উপর নামকরণ করা হয়েছে যে এই বট গাছ ইকো পার্ক বটতলা দিয়েই। এখান থেকে দেখলে আসলে আপনারা বুঝবেন আসলে এখানে লুকটা কেমন। এর নিচে সবাই বসে আড্ডা, গল্প এবং সপরিবারে আসছে, যেখানে কিনা আমরা এসে এইমাত্র দেখতে পেলাম। তো আমাদের ইকো পার্কটার মূলত ফেস ছিল এটা, যেটার জন্য এখানে মানুষের আসা। তো এখানে আসলে আপনারা সব থেকে বেস্ট যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে মাঠ ভর্তি ধান এবং সাইডেই আমাদের সেই কাঙ্ক্ষিত ইকো পার্ক, আমরা যেখানে মূলত আসছি। গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা বুঝতে পারবেন সৌন্দর্যের আলাদা একটি জায়গা। তো সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরায় সুন্দর রিলস নিচ্ছে না। কেমন হচ্ছে ভাই আপনার এখানে? সারাদিন কত গ্লাস বিক্রি করছে? আপনি আসছেন কোথা থেকে ভাই? আমি আসছি চালাবেটা থেকে।